রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো, গ্রো করছো পজিটিভিটির সাথে। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। সর্বপ্রথমে জানাতে চাইবো, যারা আমার গুরুজন রয়েছেন তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা, যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা, এবং আমার অল অ্যানসেস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার বাবা মা, অল আর্কএঞ্জেলস, অল ডিভাইন, অল হেড গড গডেস, সবাইকে অসম্ভব ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারকে, যারা অলওয়েজ প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করছো, তার জন্য অসম্ভব ধন্যবাদ। আর প্রচুর প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করছো, তার জন্য অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যারা কোনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড তোমাদের মনের কথা অবশ্যই শেয়ার করো। তাহলে চলো চেক করে নিই আজকের রিডিংটি। আজকের রিডিংটি ডেফিনেটলি টাইমলেস, কালেকটিভ এবং জেনারেল রিডিং, ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি এবং অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। জোর করে রিডিংটি ম্যাচ করার একদম চেষ্টা করবে না। যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে, বাকিগুলো অ্যাভয়েড করে দেবে। আর যদি আমার রিডিংটি ভালো লেগে থাকে এবং রেজোনেট হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ক্লেম 666 লিখতে ভুলো না। ইভেন তোমরা ক্লেম 111, 444, 777ও লিখতে পারো, যার যেরকম উইশ। মেল, ফিমেল, সেম জেন্ডার, কাস্ট भी দেখতে পারো। ওকে, চলো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে, সে কী ভাবছে তোমাকে নিয়ে, নেক্সট অ্যাকশন কী রয়েছে, কী হবে এই সম্পর্কটাকে নিয়ে ইন ফিউচারে, তোমার পার্সোনাল মেসেজ কী আছে, তোমাকে কি বলতে চাইছে, ডিভাইন মেসেজ কী আছে এবং ডিভাইন গাইডলাইন্স কী রয়েছে। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। চলো ক্লিনজিং করে নিই। ডিভাইন আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাকে দেখছে, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, প্রত্যেকের জীবন থেকে অল নেগেটিভিটি রিলিজ করো রাইট নাও। প্রত্যেককেই হ্যাপি রাখো, হেলদি রাখো, সবাইকে প্রোটেক্ট করো রাইট নাও। আমার যত সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের জীবন থেকে যত প্রবলেম আছে সব সলভ করো রাইট নাও। আমার যত সাবস্ক্রাইবার রয়েছে তাদের অল নেগেটিভিটি, স্পেল কাস্ট, ব্ল্যাক ম্যাজিক, ডেভিল এনার্জি যত কিছু আছে সব ব্যাকফায়ার করো রাইট নাও। যারা খারাপ করার চেষ্টা করছে সব ব্যাকফায়ার করো এই মুহূর্তে রাইট নাও। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেককে ভালো রাখো, সুস্থ রাখো, হ্যাপি রাখো, হেলদি রাখো এবং প্রতিটা মুহূর্তে প্রোটেকশন করো রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হ্যাপি রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এবং আমার অল সাবস্ক্রাইবারদের উইশ ফুলফিলমেন্ট করার জন্য অসম্ভব ধন্যবাদ ডিভাইন। আমি জানি প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করছে। থ্যাংক ইউ সো মাচ আমার অল সাবস্ক্রাইবারকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসম্ভবভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ ডিভাইন, প্রত্যেককেই ভালো রাখার জন্য ধন্যবাদ যারা আমার অল সাবস্ক্রাইবার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো দেখে নিই তোমাদের পার্সন এই মুহূর্তে কী ভাবছে তোমাদের নিয়ে। সর্বপ্রথম পার্সনটির নাম নাও 3 টাইমস চোখ বন্ধ করে, একটু স্মাইল করে, দেন ডিভাইনকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ অল অ্যানসেস্টার্স, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব ধন্যবাদ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাই অল ট্যারো কার্ডস, অল অরাকেল কার্ডস। থ্যাংক ইউ মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন। চলো দেখে নিই তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, যারা আমার ভিউয়ার্স রয়েছে, যারা আমাকে দেখছে এই মুহূর্তে, তাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে। ফ্রেশ স্টার্ট, তোমার পার্সন নতুন করে স্টার্ট করতে চাইছে তোমার সাথে, কনগ্রাচুলেশনস। টক্সিসিটি, আমার মনে হয় তোমাদের রিলেশনশিপের ভেতরে অনেক টক্সিসিটি হয়ে গেছিলো, থার্ড পার্সন ইনফ্লুয়েন্সার ছিল। অ্যান্ড ডেফিনেটলি এখানে যারা রোম্যান্টিক থার্ড পার্সনের সাথে কানেক্টেড রয়েছে তোমার পার্সন, সেখান থেকেও বেরিয়ে আসতে চাইছি আমি, এরকম একটা ফিলিংস দেখছি। ওকে, আর কি আছে, আনকন্ডিশনাল লাভ, তোমার পার্সন তোমাকে প্রচুর ভালোবাসছে, যেটা আগে ছিল না। অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জেস এসছে এবং অনেক পজিটিভিটির সাথে পজিটিভ ট্রান্সফরমেশন হয়েছে তোমার পার্সনের। ওকে, দ্য এন্ড, আমার মনে হয়
এখানে অনেকেই সম্পর্ক খারাপ হয়ে গেছে ডেফিনেটলি, যারা এখনও কানেকশনের মধ্যে আসুনি বা তোমাদের রিলেশনশিপটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, তোমাদের পার্সন রিটার্ন আসতে পারে, যে কোনো মুহূর্তে তোমাদের কাছে কল টেক্সট আসতে পারে এবং নতুন করে ফ্রেশ স্টার্ট করতে চায় তোমার পার্সন। আমি একটা কথাই বলবো, এই পার্সনটা তোমাকে এটাই বলতে চায় যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এবং প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। যদি আমি কোনো ভুল করে থাকি দেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এরকম একটা ফিলিংস তোমার পার্সন করছে এবং তোমাকে বলার চেষ্টা করছে। উইশ 100% আই এম শিওর তোমার পার্সনের উইশ এটাই, নতুন করে রিস্টার্ট করা, রিকনসিলেশন করা, রিউনিয়ন করার কার্ডগুলো ক্ল্যারিফাই ডেফিনেটলি করবো। বিকজ তোমার পার্সন তোমাকে পেয়ে নিজেকে ব্লেসড বলে মনে করে। যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নিয়েও জোর করে ম্যাচ করো না, ওকে। তোমার পার্সন একটা অ্যাকসেপ্টেশন করছে, তুমি ওকে একটা কল করো, টেক্সট করো, ঠিক আছে। ইয়েস, তোমার পার্সন তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় অ্যান্ড তোমার সঙ্গে ট্রাভেল করতে চায় তোমার সাথে। তোমার পার্সন এখন তোমার সাথে কানেক্টেড হয়ে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছে, তার সঙ্গে তোমার সাথে সেই ফিরে যাওয়া মুহূর্তগুলো আবার নতুন করে ফিরে পেতে চাইছে, ওকে। অ্যান্ড এখানে এটাও দেখছি, এই পার্সন কোথাও না কোথাও খুব কন্ট্রোলিং এনার্জিতে ছিল তোমার উপর সবসময়, মানে উনি যেটা বলবেন তোমাকে সেটাই করতে হবে, একটা কন্ট্রোলিং এনার্জি হতে পারে, এটা তোমার তরফ থেকে হতে পারে। আমি এটা দেখছি যে এই পার্সনটা এটা মনে করতো যে তুমি আগে তাকে কন্ট্রোল করার চেষ্টা করো অলওয়েজ। তো এই যে টক্সিসিটি সব কিছু ভুলে গিয়ে নতুন করে রিউনিয়ন করতে চাইছে, কারণ কি পার্সনটা কমিউনিকেট করতে চাইছে। এখানে কমিউনিকেশনেরও কার্ড এসছে, এক্সেপ্টেশনের কার্ড এসছে। সো ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন, বিকজ তোমার পার্সন তোমাকে ছাড়া ভালো নেই, একদম ভালো নেই, খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে, এটা কিন্তু আমি দেখছি। চলো আমি ক্ল্যারিফাই করব। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ফ্রেশ স্টার্টটা কেন এসছে, ফ্রেশ স্টার্টের কার্ডটা কেন এসছে। 9 অফ সোর্স, বিকজ তোমার পার্সন সারা রাতের ঘুমোতে পারছে না, কষ্ট পাচ্ছে, অ্যান্ড মাইগ্রেন ইস্যুস হচ্ছে, হেড পেন হচ্ছে, অ্যান্ড পার্সনটা বলতে পারো একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছে। যারা এখানে দেখতে পাচ্ছি কোনো রোমান্টিক থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে পড়েছে তোমার পার্সন, বাট সেই জায়গাটাতে ভালো নেই, কোনোভাবেই ভালো নেই, অ্যান্ড সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। মানে যারা থার্ড পার্টি বলতে বাবা মার সাথে কানেক্টেড রয়েছে যেসব পার্সন তোমার, সেই পার্সনও কিন্তু সেই জায়গাটা একদম সেফ নেই, একদম ভালো নেই, তোমার কথাই মনে করছে এবং তোমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে এবং রিগ্রেট আছে 100%। সে তোমাকে সরি বলতে চায়। ফার্স্টলি রিগ্রেটটা এই জন্যই, এই পার্সন তোমার সাথে কোনো গলত কিছু করেছে, ভুল কিছু করেছে, বেবকুফ বানিয়েছে, চিটিং করেছে, ধোকা দিয়েছে, অ্যান্ড তোমার ইমোশনালের সাথে খেলা করেছে, তোমার ফিলিংসের সাথে খেলা করেছে। তুমি তোমার পার্সনকে এতটাই সত্যি মনে ভালোবাসতে, সেটাও কখনো মানে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে, মানে অযথা। ইভেন আমি এটাও দেখছি এই পার্সনটা কোনো ম্যানিপুলেশনের মধ্যে রয়েছে, কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সার রয়েছে, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি ইয়া তো তার ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি, যার কারণে, যার কথা শুনে শুনে তোমার সঙ্গে বাজে বিহেভিয়ার করে গেছে কন্টিনিউয়াসলি, তার রিয়েলাইজেশন কিন্তু হচ্ছে, ওকে। ইভেন আমি এটাও দেখছি এখানে কারোর ক্ষেত্রে 7 অফ সোর্সের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। দ্যাট মিনস এখানে তোমার পার্সনও কিন্তু এই মুহূর্তে একটা ভয় কাজ করছে তোমার পার্সনের এই মুহূর্তে ভয় কাজ করছে, বিকজ তুমি যদি রিজেক্ট করে দাও, তুমি যদি অ্যাকসেপ্ট না করো, ওকে, কেন কি এই পার্সনটা ভাবছে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে না। ইভেন তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে বাট আসতে পারছে না, এটাও আমি দেখছি, অনেকের ক্ষেত্রে হতে পারে। টক্সিসিটির কার্ডটা কেন এসছে? কুইন অফ পেন্টাকলস। আমার মনে হয় এখানে তোমার পার্সন যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সঙ্গে থাকে, সেই পার্সনটার সাথে কিন্তু থেকে একদম ভালো নেই, কোনোভাবেই ভালো নেই, সেই টক্সিসিটি থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার পার্সন। ইভেন আমি এটাও দেখছি তুমিও কোনো না কোনো ক্ষেত্রে ভালো নেই, তুমি তোমার পার্সনকে ছাড়া। তোমার লাইফে সব কিছু থাকতে পারে, হতে পারে তোমার ফিনান্সিয়ালি কোনো ইস্যুস নেই, হতে পারে যেমন চলছে তুমি মোটামুটি ভালো আছো। আমি সবার ক্ষেত্রে বলছি না, যার ক্ষেত্রে আমি সে শুধুমাত্র এটাই নিও। অ্যান্ড তুমি কোথাও না কোথাও একা, তোমার পার্সনের সেই ভালোবাসা যেটা তুমি হারিয়ে ফেলেছো, বা যেটা তোমার পার্সন তোমার সঙ্গে চিটিং করেছে, তো যেটা তুমি কোনোদিন কল্পনা করতে পারো,
ইভেন এই পার্সন তোমার সঙ্গে ফিনান্সিয়ালিও গেম খেলতে পারে, সবার ক্ষেত্রে নয়, যার জন্য হবে শুধুমাত্র সেই নিও। এখানে ফিনান্সিয়ালি গেম খেলতে পারে। তো সব দিক থেকে তুমি নিজেকে খুব একটা মানে খুব পেইনফুল একটা সিচুয়েশন দেখতে পাচ্ছ, যেখানে তুমি কাউকে কিছু বলতে পারছো না, তুমি একদম চুপ হয়ে গেছো, সাইলেন্স হয়ে গেছো, এই এনার্জিটা পিক হয়েছে এখানে। তো পার্সনটাও বুঝতে পারছে কোনো না কোনো ক্ষেত্রে তুমি ভালো নেই, তোমাকে হার্ট করেছে। তো সেই ক্ষেত্রে ইভেন সে রোম্যান্টিক থার্ড পার্সনের সাথেও কিন্তু ভালো নেই, কারণ কি সে তার কর্মা পাচ্ছে। সেই জন্যই এই পার্সন চাইছে তোমার লাইফে ফিরে আসার জন্য। দেখো কার্ডে যেটা আসছে আমি সেটা বলছি, আমি কখনো বলছি না তোমরা তাকে একসেপ্ট করো বা তুমি তাকে সুযোগ দাও। কার্ডে যেটা আসছে সেভাবে রিডিংটা করা হচ্ছে। যদি তোমার মনে হয় তুমি একসেপ্ট করতে চাও, করতে পারো, এটাও তোমাদের ব্যাপার, তাতেও আমি খুশি। তোমরা যদি একসেপ্ট না করতে চাও সেটাও তোমাদের ডিসিশন, তাতেও আমার খুশি। আমার এখানে কোনো অসুবিধা নেই। আমি অ্যাজ এ রিডার রিড করছি কার্ডসগুলো, যেটা যেরকমভাবে তোমাদের মনে হবে তোমরা ঠিক সেরকমভাবেই নেবে, বিকজ তোমরা অনেক ম্যাচিওর এবং তোমরা ভালো নিজেদেরটা ভালো বোঝো। ওকে, আমি রিডিং করছি। ওকে, চলো এখানে আমি এটাও দেখছি এই পার্সনটা কিন্তু সম্পূর্ণ একা। দেখো এখানে তার ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি হতে পারে, এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে, যে কেউ হোক না কেন এই পার্সনটা কিন্তু সম্পূর্ণ একা তোমাকে ছাড়া। ওকে, কেন এই পার্সনটার রিগ্রেট আছে, রিগ্রেটের কার্ডটা কিন্তু এসছে এবং আমি একটা ফিলিংস করতে পারছি এই পার্সনটা কিন্তু ভুল করেছে, তার রিয়েলাইজেশন কিন্তু আছে 100%, আই এম শিওর। ঠিক আছে, মেল ফিমেল সেম জেন্ডার কাস্টও হতে পারো, অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, মেল ফিমেল তো বলে দিলাম, ম্যারিড আনম্যারিড থার্ড পার্টি যে কেউ হতে পারো। চলো, তো আনকন্ডিশনাল লাভটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 9 অফ পেন্টিকলস, বিকজ এই পার্সনটা দিন দিন তোমার উপর অ্যাট্রাক্ট হচ্ছে, বিকজ তুমি হয়তো আরও শাইন করছো, গ্রো করছো, বিউটিফুল হচ্ছো, হ্যান্ডসাম হচ্ছো। ইভেন তোমার লাইফে হয়তো কোনো জিনিসের কোনো অভাব নেই, যার যার জন্য হবে ম্যাচিং শুধুমাত্র সেই নিও। এখানে আমি এটাই দেখছি এই পার্সনটা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, বিকজ তুমি পার্সনটাকে চেস করছো না, চেস করা বন্ধ করে দিয়েছো। তুমি তোমার লাইফে নিজে কুল রয়েছো, মস্তিতে রয়েছো, এনজয় করছো এবং ছোটো ছোটো লম্হা তুমি এনজয় করছো তুমি তোমার লাইফে, যেটা খুব ভালো জিনিস। এবং এই পার্সনটা কিন্তু তোমাকে দেখছে, তোমাকে লুকিয়ে লুকিয়ে স্পাই করে, তোমার খোঁজ খবর নেয়, কাউকে বলে না, একদম সাইলেন্সলি নিজের মধ্যে ব্যাপারটা শুধুমাত্র রয়েছে এবং তোমাকে দেখে আরও একটা অ্যাট্রাকশনস ফিল করছে, তোমার অরা খুব শাইন করছে। ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন না। সো ইয়েস, ইটস 100% ট্রু। এই পার্সনটা কিন্তু তোমাকে দেখে আরও অ্যাট্রাক্ট ফিল করছে, তুমি শাইন করছো, গ্রো করছো, হ্যাপি আছো, হেলদি আছো। তো তোমার যে অরাটা এত অ্যাট্রাকটিভ, তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার পার্সন এখন নতুন করে রিউনিয়ন করতে চাইছে এবং তোমার প্রতি একটা ট্রু লাভ, ট্রু ইন্টেনশনস ক্রিয়েট হচ্ছে, যেটা আগে ছিল না। এবং সামটাইম আমি এটা দেখছি পার্সনটা কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছে এবং তার ফিলিংসটাকে লুকোনোর চেষ্টা করছে, বিকজ এখানে যারা যারা রোম্যান্টিক থার্ড পার্সনের সাথে ডিল করছে তোমার পার্সন, সে ভাবছে আমি তো যাকে চুজ করেছি খুব বড় ভুল করেছি, আমি সেই জায়গা থেকে মুভ করব কি করে আমি তার লাইফে যাবো, আমি একটা এরকম কাজ করেছি, রিটার্ন ব্যাক কি করে করব। এই যে একটা লজ্জাও কিন্তু কাজ করছে একমাত্র, সেই জন্য কিন্তু কনফিউজডও রয়েছে। ওকে, কেন কি এই কনফিউজড এই জন্যই রয়েছে যে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছি, আমি তোমার লাইফ থেকে বেরিয়ে গেছি ভালো থাকার জন্য, বাট আমি ভালো নেই, আমি আবার কি করে তোমার লাইফে ফিরে যেতে পারি। আমি জানি যে সেই জায়গাটা একটা লজ্জাজনক ব্যাপার, কি করে আমি তোমাকে আমার মুখটা দেখাবো, কি করে আমি এই যে ফিলিংস তোমার উপর করছি সেটা আমি কি করে তোমাকে শো করব। এটা তো একটা লজ্জার ব্যাপার। যাকে আমি ধোকা দিলাম, যাকে আমি চিটিং করলাম, তার লাইফে আবার ফিরে রিউনিয়ন করার জন্য আমি যাব, তাকে বলবো, সে কি ভাববে, সে আমাকে অ্যাকসেপ্ট করবে কি না। তো এরকম জিনিসগুলো কিন্তু তোমার পার্সন ভাবছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে। ওকে, চলো ইমোশনাল ব্যাগেজের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। কুইন অফ কাপস, এখানে আমি স্যাড এনার্জি দেখছি, কেন কি ইমোশনাল, ভালো করে দেখো এই দুটো কার্ডের বুঝতে পারবে স্যাড এনার্জি। এখানে দেখো মাথা নিচু করে বসে আছে, এখানেও দেখো মাথা নিচু করে বসে রয়েছে। সো এখানে আমি এটা দেখতে পাচ্ছি এই পার্সনটা, আমি রিপিট করব যে কোনোভাবেই তার লাইফে ভালো নেই। ওকে, পুরোপুরি বলতে পারো যে
মানে এতটাই কষ্ট পাচ্ছে তোমাকে ছেড়ে, এবং থার্ড পার্সনের সঙ্গে যে টক্সিসিটিটা ইনক্রিজ করেছে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং সেটা কর্মা পাচ্ছে। তোমার পার্সন এখন 100% কর্মা পাচ্ছে যেটা তোমার সঙ্গে খারাপ করেছে। ওকে, ইভেন যারা এখানে ফ্যামিলি থার্ড পার্টি রয়েছে, মানে যারা আনম্যারিড রয়েছে, তারাও কিন্তু ভালো নেই, বিকজ অফ তার ফ্যামিলি মেম্বারের কথা শুনতে হচ্ছে, মানতে হচ্ছে, তোমাকে অ্যাকসেপ্ট করছে না। তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চায়, রিউনিয়ন করতে চায়, বাট তার ফ্যামিলি মেম্বার কোনোভাবেই চাইছে না, রাজি হচ্ছে না তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ওকে, তো তার জন্য তোমার পার্সন কিন্তু খুব আপসেট মাইন্ডেড হয়ে রয়েছে, এবং বলতে পারো খুব প্যাথেটিক অবস্থা। এবং ট্রি অফ ওয়ান্ডস 100% যে চাইছে তোমার লাইফে ফিরে আসার জন্য, এবং দ্য স্টারের কার্ডও এসছে যে উইশ তো রয়েছেই, যে তোমার লাইফে মানে কাশ তুমি আবার সব কিছু ঠিক হয়ে যেত, কাশ আমি তোমাকে ফিরে পেতাম, এরকম একটা থিঙ্কিংস কিন্তু দেখছি। দ্য এন্ডের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। এখানে স্টারের কার্ড এসছে, যেটা আমি এইমাত্র দেখলাম। ওকে, সো এখানে এটা বলছি, দেখো সম্পর্ক তো শেষ হয়ে গেছে, সম্পর্কটা অনেকের ক্ষেত্রে শেষ হয়ে গেছে, মুভ করে গেছে, বাট এখানে চান্স এটাও রয়েছে যে ভগবান প্লিজ ঠিক করে দাও, একটা সুযোগ আমাকে দাও, প্লিজ আমার পার্সনকে আমার লাইফে ফিরিয়ে দাও, আমি যা যা করেছি আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম একটা ফিলিংস। এবং নতুন করে কিন্তু রিউনিয়ন করার চান্সেস রয়েছে, এখনও হোপ আছে, উম্মিদ আছে, আশা রেখেছে যে সম্পর্কটাকে একদিন আমি আবার ফিরে পাবো, মানে তোমাকে, আমার ভিউয়ার্সকে ফিরে পাবো। মানে তোমার পার্সন এটা চাইছে, ক্রেভ করছে যে আমি আমার পার্সনকে ফিরে পাবো, অ্যান্ড কোথাও না কোথাও কিন্তু ম্যানিফেস্ট করছে, ডিভাইনকে প্রে করছে, রিচুয়ালস করছে, যার যেরকম ধর্ম কাস্ট সে কিন্তু তার অনুযায়ী তার ভগবানকে ডাকছে। ঠিক আছে, এখানে কিন্তু চান্সেস রয়েছে তোমার পার্সন কিন্তু ডিপলি ম্যানিফেস্ট করছে সব কিছু ঠিক করার জন্য, যেটা খারাপ হয়ে গেছে। এবং দেখো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো ফ্রাজাইলের কার্ডটা, 4 অফ সোর্স। আমি একটা কথাই বলবো, এই পার্সনটা কিন্তু বলতে পারো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, বিকজ তার কাছে কোনো অপশনস নেই। সে এখন একটা কাঠের পুতুল হয়ে গেছে, মানে কাঠের পুতুল যেরকম হয়, মানে যেদিকে নিয়ে যাবে সেদিকেই চলবে, একটা আছে না, তোমার পার্সনের হালতটা ঠিক এরকম। তোমার পার্সন এখন কারোর না কারোর কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে, যেটার জন্য সে কিছু করতে পারছে না, কোনো অ্যাকশান নিতে পারছে না, যার জন্য খুব দুঃখ পাচ্ছে, পেইন আছে, হতাশা আছে। বাট কেন কি সে নিজের গর্ত নিজে খুঁড়েছে। তোমার পার্সন কিন্তু নিজের বুদ্ধিমত্তাটাকে ইউজ করেনি, শুধু ভেবেছিল যে আমি যেখানে থাকছি বা যেখানে থাকবো সেখানে আমি খুব ভালো থাকবো। কিন্তু আলটিমেটলি দেখো, তোমারও একটা চোখের জল আছে, তোমারও একটা নিঃশ্বাস আছে, তোমারও একটা বলতে পারো কষ্ট, পেইন আছে, তাই না? তো সব কিছু ওর লাইফে এসে পড়ছে, তার কর্মা এসে পড়ছে, তাই না? তো কাউকে তুমি হার্ট করছো, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, ইভেন তুমিও তাকে একসময় ভালোবাসতে, হঠাৎ করে তুমি মুভ করে গেছো অন্য জায়গায়, বা হতে পারে তুমি মুভ করে গেছো, তুমি তোমার বাবা মার কথা শুনছো, এখন তুমি তোমার পার্সনকে চাইছো না, বা পার্সনের সাথে কানেক্টেড হতে পারছো না, বা হতে চাইলেও চাইতে পারছো না, বিকজ অফ কন্ট্রোলিং এনার্জি। সো কন্ট্রোলিং এনার্জি থ্রু তোমার এখন অবস্থা, সিচুয়েশনসটা এত প্যাথেটিক যে তুমি কোনো অ্যাকশনটাও নিতে পারছো না। তো এরকম একটা সিচুয়েশনস তোমার পার্সনের আমি দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু বলতে পারো ওই পার্সনটা সম্পূর্ণরূপে একমাত্র তোমাকেই ভালোবেসেছে, মানে এই হৃদয় একমাত্র তোমার নাম রয়েছে, আদার কোনো পার্সনের কিন্তু নাম নেই। যা কিছু চলছে সবটাই বলতে পারো তোমার পার্সনের ভুল, সেটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। অ্যান্ড ইয়েস, কোনো রোমান্টিক থার্ড পার্সনও হতে পারে, কোনো নর্মাল থার্ড পার্সন ইন দ্য সেন্স অফ ফ্যামিলি মেম্বারও হতে পারে, বা বন্ধু বান্ধবও হতে পারে। ওকে, তাহলে চলো নেক্সট কার্ডটা দেখি। উইশের কার্ডটা কেন এসছে প্লিজ ডিভাইন আমাকে ক্ল্যারিফাই করো, প্লিজ আমাকে জানাও আমার ভিউয়ার্সের পার্সনের কী আছে থিঙ্কিং, কী আছে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। উইশের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ হার্ট ব্রেক। আমার মনে হয় তোমার পার্সন ডেফিনেটলি এখানে থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে, বিকজ এখানে 3 অফ সোর্সের কার্ড এসছে। কোনো রোমান্টিক থার্ড পার্সন, ইয়া তো তার ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি, ইয়া তো কোনো রোমান্টিক থার্ড পার্সন দেখতে পাচ্ছি। এখানে এটাও দেখছি এই পার্সন কিন্তু টক্সিসিটি রিলেশনশিপের মধ্যে রয়েছে, এখন যার সাথে কানেক্টেড রয়েছে সে যদি রোমান্টিক থার্ড পার্সন হয়ে থাকে, ডেফিনেটলি কিন্তু এই পার্সনটা নিজের লাইফে ভালো নেই। আমার মনে হয় এদের মধ্যে রিসেন্টলি কোনো রকম মারাত্মক আর্গ হয়েছে, মারাত্মক ঝামেলা হয়েছে,
এবং এই পার্সনটার হয়তো হেলথ ইস্যুস রয়েছে, ইয়া তো বলতে পারো যাতে থার্ড পার্সন রয়েছে, যে রোম্যান্টিক থার্ড পার্সন রয়েছে, ইয়া তো ফ্যামিলি মেম্বারের যে থার্ড পার্সন রয়েছে, ফ্যামিলিতে বাবা মা যে কেউ হতে পারে, তো তাদের কিন্তু কোনো না কোনো একটা শারীরিক একটা হেলথ ইস্যুস রয়েছে বা হয়েছে রিসেন্টলি। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সন এখানে 100% কর্মা পাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি যে কর্মা পাচ্ছি। ওকে, সো এখানে কোথাও না কোথাও দেখছি এই পার্সন এই এনার্জি থেকে বেরিয়ে তোমার সঙ্গে নিউ জার্নি স্টার্ট করতে চাইছে, এটাই দেখছি। এটাই তার উইশ, যে যা যা আমি সহ্য করছি, যা যা আমার লাইফে চলছে, আমি এত মানে নেগেটিভ এনার্জি পিক করতে পারছি না, আমি এত প্রবলেম সহ্য করতে পারছি না, আমি নতুন করে আমার পার্সনের সাথে আমি রিউনিয়ন করতে চাইছি। কেন কি উনি বুঝতে পারছেন যে কোথাও না কোথাও কিন্তু কর্মা কাজ করছে। ওকে, দেখো বিশাল ঝামেলা ঝগড়াঝাটি হয়েছে 100%। আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে তার ফ্যামিলি মেম্বার, কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সঙ্গে ঝামেলা হয়েছে, মারাত্মক রকম ঝামেলা হয়েছে। ওকে, প্রিসিয়াসের কার্ডটা কেন হচ্ছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। 2 অফ কাপস, 100% এখানে কনফার্মেশন এগেইন এই পার্সনটা এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। দেখতে পাচ্ছি এই পার্সনটা শুধু, ও মাই গুডনেস, দ্য চ্যারিয়েটের কার্ড। তোমাদের কাস্ট ইস্যুস হতে পারে, তোমার থেকে তোমার পার্সন এই যে ছোটো হতে পারে, অ্যান্ড লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। অ্যান্ড এটা দেখছি যে এই পার্সনটা তোমার লাইফে আসতে চাইছে, দেখো আসার জন্য পুরো রেডি, আর নতুন করে রিউনিয়ন করতে চাইছে। তার ফুলের এনার্জি দেখো, কার্ডে যেটা আসবে আমি সেটাই বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, একদম পয়েন্টে পয়েন্টে কথা বলবো, যেটা এসছে সেটাই বলবো। এই কার্ডটার অনেক রকম মানে হয়, তুমি এরকমভাবেও খাও একইভাবে খাওয়া, তুমি এরকমভাবে খাও একইভাবে খাওয়া, তো আমি এরকম করে খেতে পছন্দ করি, তো আমি এরকমভাবেই বলবো, আমি এরকমভাবে ঘুরিয়ে বলবো না, সরি। ওকে, চলো একটা কথা বলি, এই পার্সনটা তোমার সাথে যে খারাপ বিহেভিয়ার করেছে, ফার্স্টলি শুধুমাত্র তোমার থেকে নেওয়া, তোমার থেকে মানে তুমি ওকে এতটা ভালোবাসা দিয়েছো, মানে যা করেছো তুমি করেছো, মানে তোমার সঙ্গে তোমার পার্সনের সম্পর্কটা বাঁচানোর জন্য তুমি একমাত্র 100% এফর্ট দিয়ে গেছো, কিন্তু তোমার পার্সন তার 10%ও এফর্ট দেয়নি। ঠিক আছে, তো এখন সিচুয়েশনসটা এমন, তোমার পার্সন এখন চায় তোমাকে সেরকম, তুমি যে 100% এফর্ট দিয়েছো, আমিও এখন 100%ই এফর্ট দেবো, কারণ আমি পার্সনটাকে ছাড়তে চাই না, আমি পার্সনটাকে ভুলে থাকতে পারছি না, আমি যা কিছু করেছি ভুল করেছি, আমার একটা রিয়ালাইজেশন রয়েছে, বাট ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে, ও কি আমাকে মেনে নেবে, এই একটা কারণও দেখতে পাচ্ছি। ওকে, চলো কমিউনিকেশনের কার্ডটা কেন এসছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। কমিউনিকেশনের কার্ডটা কেন এসছে, জাস্টিস করতে চায়। আমি একটা কথা বলি, কমিউনিকেশনের কার্ডটা এই জন্য এসছে, এই পার্সন কমিউনিকেট করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে ফোন করতে চায়, তোমার থেকে হিন্টস চাইছে যে তুমি স্টিল ওকে ভালোবাসো কি না, এবং জাস্টিস করবে, তোমার সঙ্গে যা কিছু খারাপ করেছে তোমার সঙ্গে জাস্টিস করতে চায়, ঠিক করতে চাইছি সম্পর্কটাকে, জাস্টিস করবে, মানে ভুল করেছি, যে ভুল করেছি তার পস্তাবা, মানে তার প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, আমি যে ভুল করেছি আমার পার্সনের সঙ্গে তার প্রায়শ্চিত্ত করতে হবে বলে এখানে জাস্টিসের কার্ডটা এসছে। কোনো না কোনো কারণে তার, দেখো যত কার্ড এসছে সবটা কিন্তু ফ্রম সাবকনসিয়াস মাইন্ড থেকে কার্ডসগুলো এসছে, মানে অবচেতন মন থেকে কিন্তু কার্ডসগুলো আমি রিড করছি। ওকে, সো এখানে এটা বলবো, ও শিট ইয়ার, 9 অফ কাপস, ইটস এ উইশ ফুলফিলমেন্টের কার্ড। কোথাও না কোথাও এই পার্সনের ক্রেভ করছে, উইশ চাইছে, ডিভাইনকে প্রে করছে, কেউ কেউ তো রিচুয়ালস করছো তোমার পার্সন, কেউ কেউ ম্যানিফেস্টেশন করছে, কেউ কেউ স্পেল ওয়ার্ক করছে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য। ঠিক আছে, এরকমভাবে একটা ক্রেভ করছে, চান্সেস তো ভীষণ হাই, বিকজ তোমার অরা আর তোমার বিউটি, তুমি যদি অ্যাজ এ মেল হও তাহলে হ্যান্ডসাম, যে হও না কেন, তোমাকে এখন কোনোভাবেই ছাড়তে চাইছে না, এবং একটা হোপও আছে যে সব কিছু ঠিক হয়ে যাক, আবার একটা ভয়ও কাজ করছে যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। ওকে, অ্যাকসেপ্টেশনের কার্ডটা কেন এসছে, কনগ্রাচুলেশনস, খুব ভালো কার্ড, চ্যারিয়েটের কার্ড। উফ, এই পার্সনটা তোমার সঙ্গে সব কিছু ঠিক করতে চাইছে, ক্লেম করো প্লিজ, আমি বলছি এখানে যাদের এখনও স্টিল কল রিসিভ করোনি বা কোনো রকম কিছু বুঝতে পারছো না তোমার পার্সনের পক্ষ থেকে, তোমাকে আনব্লকও করবে,
তোমার সাথে কথাও বলবে, একটা SMS হলেও করবে, একটা অন্য নাম্বার থেকে কল করলেও করবে। আমাকে কিন্তু প্লিজ জানিও, আমি চান্সেস খুব হাই দেখছি তোমার পার্সন কিন্তু কমিউনিকেট করবে, একটা সুযোগ পেলেই কমিউনিকেট করবে, এরকম একটা চান্সেস দেখছি। তো তোমার লাইফে আসার জন্য ক্রেভিং আসতে চাইছে, সমস্ত বাধা বিঘ্ন যা যা অ্যারাইজ হয়েছে সবাইকে ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে এখানে মুভ করার কিন্তু চান্সেস দেখছি। এবং এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি অ্যাকসেপ্ট করবে কি না, তুমি রিজেক্ট করবে কি না, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। ওকে, চলো প্লেজারের কার্ডটা কেন হচ্ছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। প্লেজারের কার্ডটা কেন হচ্ছে প্লেজার? ওকে, ইটস দ্য 8 অফ কাপস। কোথাও না কোথাও এই পার্সনটা ভাবছে তোমার লাইফে অন্য কোনো পার্সন এসে গেছে, তুমি অন্য কার সাথে কথা বলছো, অ্যান্ড তো হয়তো আমার মুভ করাটাই বেটার। আমি যা করেছি, যা প্যাথেটিক বিহেভিয়ার করেছি, আমি এটা ডিজার্ভ করি, আমি কষ্টটা ডিজার্ভ করি, আমি পেইনটা ডিজার্ভ করি। আমি কেন লাইফে আবার গিয়ে একটা ঝামেলা পাকাবো, কেন লাইফে গিয়েও খারাপ করার চেষ্টা করব। এরকম একটা থিঙ্কিং তোমার পার্সন করছে, ভাবছে তুমিও তোমার লাইফে অন্য কোনো পার্সন এসে গেছে ডেফিনেটলি, অ্যান্ড আমার হয়তো সরে যাওয়াটাই বেটার। সামটাইম এটাও ভাবছে তোমার পার্সন, তার জন্য কিন্তু খুব উইক হয়ে যাচ্ছে এবং স্ট্রেন জোটানোর চেষ্টা করছে। খুব উইক, খুব দুর্বল এখন এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে। বাট মানে দেখো, এখানে পার্সন তো স্ট্রেন জোটাচ্ছে, কেন পার্সনটা খুবই উইক, মানে এত কিছু ভাবছে তো উইক হয়ে গেছি, তো আমাকে স্ট্রেন জোটাতে হবে, আমাকে দেখাতে হবে যে আই এম নট উইক পার্সন। সো আমাকে দেখাতে হবে যে ওকে আই এম স্ট্রঙ্গার পার্সন, ঠিক আছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারো। কোথাও না কোথাও এখানে ডেথের কার্ড এসছে। আমার মনে হয় তোমার পার্সন ভাবছে সম্পর্কটা হয়তো পুরোপুরি খারাপ হয়ে গেছে, সম্পর্কটা ঠিক আর কোনোদিনও হবে না, এরকম একটা থিঙ্কিংও তোমার পার্সন করছে, ঠিক আছে। চলো কন্ট্রোলের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। কন্ট্রোলের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ নাইট অফ পেন্টিকলস। কোথাও না কোথাও এই পার্সনের একটা উমিদ আছে, হোপ আছে, অ্যান্ড দেখো এখানে এসছে 2 অফ পেন্টিকলসের কার্ড, আর তার নিচেই এসছে 5 অফ পেন্টিকলসের কার্ড। সো ফর দ্যাট রিজন কোথাও না কোথাও এই পার্সনটা সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, এবং এই পার্সনটা যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, মানে সব থেকে প্যাথেটিক বিহেভিয়ার করেছে, সেটাকে ভুলে গিয়ে নতুন করে রিকনসিলেশন করতে চাইছে। যে আমি রিপিটেশন করবো বারবার, বিকজ কার্ডে আসছে বলে আমি তোমাকে মেসেজটা দিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে কোথাও না কোথাও নাইট অফ পেন্টিকলস, কোথাও না কোথাও হোপ আছে তোমার সাথে কানেক্টেড করার, ফ্রেন্ডশিপ হিসেবেও তুমি কানেক্টেড তোমার সঙ্গে হতে চায় তোমার পার্সন, মানে পার্সন চাইছে তোমাকে ছাড়তে না, এই পার্সন তোমার সঙ্গে জুড়ে থাকতে চায়, তোমার সঙ্গে কানেক্টেড হতে চায়। না কোথাও নিজেকে কন্ট্রোলিং করার চেষ্টা করছে, যে জানি না তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি না, তোমার মনে কি চলছে। তার থেকে ভালো হয় না যে এই সম্পর্কে যদিও এগোতে না চায়, তাহলে আমি ওর সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড হয়ে থাকি, অ্যাজ এ বন্ধু হিসেবে থাকি, অ্যাটলিস্ট ওর সাথে আমি কানেক্টেড তো হতে পারবো। এরকম একটা ক্রেভিং, মানে তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য প্রচুর ক্রেভিং করছে এই মুহূর্তে, আমি এটা দেখতে পাচ্ছি তোমার পার্সন। তাহলে চলো দেখে নিই তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে। ওকে, চলো নেক্সট অ্যাকশন ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্সনের এই মুহূর্তে নেক্সট অ্যাকশন কী আছে, আমার ভিউয়ার্সের জন্য কী আছে নেক্সট অ্যাকশন। পলিটিক্স, দ্য সোর্স, integration, trust, wow, laziness, and the morality. ওকে, চলো ক্লারিফাই করি। তা ইন্টারগ্রেশনের কার্ডটা কেন আসছে দেখো, একটা কথা বলি, তোমাদের কিন্তু ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে, তোমরা হাই লেভেল অফ সোলমেট হতে পারো, কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। ওকে, এবং যারা আমাকে বেশিরভাগ দেখছো, মানে যারা আমাকে দেখছো তারা বেশিরভাগই হায়ার লেভেল অফ সোলমেট, এবং ইভেন প্রত্যেকের কিন্তু ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে। ওকে, যারা আমাকে দেখছো, চলো ইন্টারগ্রেশনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য 9 অফ সোর্স। আমার মনে হয় এই পার্সনটা কিন্তু কোনো না কোনোভাবে তোমার প্রতি চরমতম লেভেলের অ্যাট্রাকশনস ফিল করছে, অবসেসড ফিল করছে, এবং দেখো এগুলো ফিল করার রিজন হচ্ছে একমাত্র বলতে পারো ডিভাইন, কেন কি তোমার সাথে তোমার পার্সনের সোল কানেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিলিংসগুলো বারবার করে অ্যারাইজ করছে তোমার পার্সনের লাইফে, বিকজ তোমার পার্সন তোমাকে ভুলতে পারছে না। কোথাও না কোথাও
অ্যাট্রাকশনস ফিল করছে, কোথাও না কোথাও অবসেসড হচ্ছে, কোথাও না কোথাও ইমোশনালি কানেক্টেড ফিল করছে এবং কোথাও না কোথাও চাইছে নতুন করে রিইউনিয়ন করতে, রিকনসিলেশন করতে, এরকম চান্সেস দেখছি। পলিটিক্সের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, পলিটিক্সের কার্ডটা কেন এসছে? দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় এখানে তোমার এবং তোমার পার্সনের সম্পর্কটাকে নিয়ে কিন্তু পুরো দুনিয়া, ইভেন যারা ম্যানিপুলেট করছে, প্রত্যেকটা মানুষ জুড়ে আছে এবং তারা পলিটিক্স গেম খেলছে যাতে তোমার পার্সন তোমার থেকে দূরে চলে যায়। এখানে কোথাও না কোথাও পলিটিক্স গেম তো রয়েছে। তোমার ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলি মেম্বার, কোনো রোম্যান্টিক থার্ড পার্সন যে কেউ আছে এখানে ইনভলভ রয়েছে। দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এটাই রিপ্রেজেন্ট করছে যে প্রচুর মানুষ আছেন যারা তোমাদের সম্পর্কটাকে নিয়ে গেম খেলছে এবং তোমাদের ফিলিংসের সাথে গেম খেলছে যাতে তোমার সম্পর্কটা খারাপ হয়ে যায় আর তোমার সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যায় এবং তারা খুব খুশি থাকবে, হ্যাপিতে থাকবে, এরকম একটা ফিলিংস দেখছি। পুরোপুরি গেম খেলা হয়েছে এটা, ঠিক আছে? দ্য সোর্সের কার্ডটা কেন আসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য কিং অফ সোর্স। এখানে বলবো যে কোথাও না কোথাও এই পার্সনটা নিজের লাইফে কিন্তু পুরোপুরি পাজল হয়ে গেছে। এই পার্সনটা কিন্তু সমস্ত প্রবলেম সলভ করতে চায়, কোথাও না কোথাও কানেকশনটা করতে চায়, রাখতে চাইছে এবং কোথাও না কোথাও তোমার সাথে কানেক্টেড ফিল করছে। এবং এরকম হচ্ছে যে এই পার্সনটা কিন্তু তোমার কাছে আসার জন্য প্রত্যেকটা কিন্তু সোর্স, প্রত্যেকটা কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা করছে যাতে তোমার সাথে কানেক্টেড হওয়া যায়, এরকম একটা ফিলিংস আমি দেখছি। দ্য ট্রাস্টের কার্ডটা কেন এসছে? দ্য ডেথ। আমার মনে হয় এখানে তোমার সঙ্গে তোমার পার্সনের সম্পর্কটা কিন্তু শেষ হচ্ছে ট্রাস্ট ইস্যুস, তোমাদের মধ্যে ট্রাস্ট ইস্যুস রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার কারণে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সেটাকে কিন্তু ঠিক করতে চাইছে তোমার পার্সন, নতুন করে তোমার উপর ট্রাস্ট বিল্ড আপ করতে চাইছে। তোমার পার্সনের ট্রান্সফরমেশন হচ্ছে বিকজ তোমার পার্সন কর্মা পাচ্ছে এবং কর্মা পেয়ে গেছে অলরেডি। ওকে, চলো তো লেজিনেসের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য ডেভিলের কার্ড এসছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছি যে আচ্ছা দ্য জাজমেন্টের কার্ডও এসছে। তোমার পার্সনের দুরকম আমি একটা ফিলিংস দেখছি। একটা হচ্ছে যে যা চলতে দাও, যেরকম যাচ্ছে যাক, আমার কোনো অসুবিধা নেই, আমি জানি এই পার্সনটা আমারই, আমি জানি আমি যখন তখন যাবো আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, আমাকে ছেড়েও থাকতে পারছে না, আমাকে ভুলেও থাকতে পারবে না, আমি যা ভুল করেছি সেটা আমাকে ক্ষমাও করে দেবে, তো আরামসে চিল আউট করো, কোনো অসুবিধা নেই। এরকম একটা ডেভিল এনার্জি কিন্তু কাজ করছে, এরকম একটা নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করছে তোমার পার্সনের মধ্যে এবং কোথাও না কোথাও এই পার্সনটা কিন্তু বলতে পারো মারাত্মক রকমের চালাক। মানে ভালোবাসছে, সব ঠিক আছে, ক্রেভিং করছে, যোগাযোগ করতে চায়, কানেক্টেড হতে চায়, সব কিছু আমি মানছি, কিন্তু এখানে কিন্তু তার মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে যে যেমন করে চলছে চলুক, আমি ওকে ঠিক মানিয়ে নেবো, ও ঠিক মেনেও যাবে। মানে আমি যদি এখন কোনো অ্যাকশান নাও নিই, যদি আমি আরও 1 বছর পরেও অ্যাকশান নিই, তাও আমার কাছে চলে আসবে, তাও সম্পর্কটাকে ঠিক হয়ে যাবে, এরকম একটা ফিলিংস করছে। তো এটা একটা বলতে পারো লেজিনেস, বলতে পারো এটা একটা মানে নেগেটিভ মাইন্ড সেট আপ, যে তুমি কাঁদছো, তুমি দুঃখ পাচ্ছ, সেটার মধ্যে কোনো রকম মানে এটা মাঝে মাঝে ও এরকম ফিল করছে। মানে পার্সনটা দেখছে তুমি কাঁদছো, তুমি ভালো নেই, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কোথাও না কোথাও ওর একটা নেগেটিভ মাইন্ডসেট, মানে নেগেটিভ একটা মাইন্ডসেট রয়েছে যে একদিন যখনই আমি যাব তখন সম্পর্কটা ঠিক হয়ে যাবে। মানে পার্সনটা চাইলে কিন্তু এখন অ্যাকশন নিতে পারে, বাট ও লেজিনেসের জন্য কিন্তু অ্যাকশনটা নিতে পারছে না, এরকম একটা ফিলিংস দেখছি। ওকে, চলো এবার দেখবো যে মরালিটির কার্ডটা কেন এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, মরালিটির কার্ডটা কেন এসছে। দ্য পেজ অফ কাপস। দেখো এখানে সম্পর্কটা ঠিক তো করতে চাইছে, এগেইন চান্সেস দেখছি, হাইলি ইমোশনাল, সব ঠিক আছে, সম্পর্কটা ঠিক করবে, কিন্তু কোথাও না কোথাও একটা ফ্যামিলি ইনফ্লুয়েন্সার রয়েছে এখানে, কিন্তু ম্যারিড আনম্যারিড থার্ড পার্টি যে কেউ দেখতে পারো, রোম্যান্টিক থার্ড পার্সন ইয়া তো কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হতে পারে, সেই জন্য কিন্তু পার্সনটা ঠিক করতে পারছে না এবং যারা আনম্যারিড ম্যারেজের জন্য কমিটমেন্টটা দিতে পারছে না, সবটা কিন্তু কন্ট্রোল দেখছি। কন্ট্রোল কার হাতে? না তার ফ্যামিলি মেম্বারের হাতে। তার ফ্যামিলি মেম্বার যা চাইবে তাই হবে, ইভেন যদি রোম্যান্টিক থার্ড পার্সন হয় তো পুরো ব্যাপারটা আমি দেখছি কন্ট্রোলিং, মানে তোমার পার্সন কারোর কন্ট্রোলিং এনার্জিতেই রয়েছে স্টিল, বিকজ প্রত্যেকটা কার্ডে এটা তাই এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পার্সন এখন এই মুহূর্তে
বলতে পারো সম্পর্কটা ঠিক করতে করতে কিন্তু ঠিক করার দিকে নেই। মানে স্ট্রিক্টলি বলতে গেলে যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, এই পার্সনটা এখন আরও টাইম নেবে সম্পর্কটা ঠিক করার জন্য। এখন এই মুহূর্তে সিচুয়েশান রয়েছে কি কন্ট্রোল রয়েছে কারুর হাতে, তো সেই কন্ট্রোলিং এনার্জিটা যখন ভাঙবে, যখন তোমার পার্সন কারোর কন্ট্রোলিং এনার্জি থেকে নিজেকে ডিট্যাচ করবে, তবেই তোমার কাছে আসতে পারবে। ডিট্যাচ না করলে আসতে পারবে না, এরকম একটা ফিলিংস আমি দেখছি নেক্সট অ্যাকশানে। ওকে, চলো দেখে নিই ইন ফিউচারে কি আছে তোমার সাথে, তোমার পার্সনের রিলেশনশিপটাকে ঠিক হবে কি না ইন ফিউচারে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের সাথে, আমার ভিউয়ার্সের এবং তার পার্সনের সঙ্গে সম্পর্কটা ঠিক হবে কি না ইন ফিউচারে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, সম্পর্কটা কি ঠিক হওয়ার চান্সেস রয়েছে। এস অফ ওয়ান্ডস, এইট অফ পেন্টাকলস, ম্যাজিশিয়ান, ফোর অফ কাপস, সিক্স অফ ওয়ান্ডস, ফোর অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস। কনগ্রাচুলেশনস, 100% ইজ ট্রু, তোমার রিলেশনশিপটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে। আমি এখানে বলতে পারো 99% দেখছি, বিকজ এখন সিচুয়েশনটা খুব প্যাথেটিক যাচ্ছে বলতে পারো। অ্যান্ড সব কিছু দেখো, যারা সম্পর্কটা ঠিক করতে চাও তাদের সাথে সম্পর্ক ঠিক হবে, যারা সম্পর্ক ঠিক করতে চাও না, ইভেন তোমার পার্সন হতেই পারে তোমার পার্সন তোমাকে ধোকা দিয়েছে, চিটিং করেছে, বা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না বা তুমি চাইছো না, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট এখানে যারা যারা রিকনসিলিয়েশন করতে চাও, যারা চাও সম্পর্কটাকে ঠিক করতে, তাদের জন্য আমি স্পেসিফিক্যালি বলছি এই সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে ইন ফিউচারে। তোমরা ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করো, প্রেয়ার করো, আর ডিভাইনকে থ্যাংক ইউ জানাতে ভুলো না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলো যে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, ম্যানিফেস্টেশন করো, তার আশা করো না যে আমি যে এতবার করে ম্যানিফেস্টেশন করছি, এতবার করছি, প্রে করছি, এখনও তো কোনো রেজাল্ট আসছে না, এরকম থিঙ্কিং করলে ম্যানিফেস্টেশন কাজ করবে না। একদম মন খুলে ভগবানকে বিশ্বাস করে, যাকে তুমি আল্লাহ, ভগবান যাকেই মানো, জেসাস যাকেই মানো, তাকেই তুমি বিশ্বাস করো, তার উপরেই তুমি ট্রাস্ট রাখো, নিজের উপর ভরসা রাখো এবং প্রেয়ার করে যাও কন্টিনিউয়াসলি। 100% এটা কিন্তু কাজ হয় এবং ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হয়। যারা চাইছো সম্পর্কটা ঠিক করতে হবে তাদের জন্যই বলছি। ওকে, তাহলে চলো দেখে নিই তোমার পার্সনের মেসেজ কী আছে তোমার জন্য। ডিভাইন প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সন কি বলতে চাইছি আমার ভিউয়ার্সকে, আমার ভিউয়ার্সের পার্সন কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে, আমার ভিউয়ার্সের পার্সন কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্সকে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আই লাভ ইউ আনকন্ডিশনালি, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, আমি কিছু লুকিয়েছি তোমার কাছে, কিছু হাইড করেছি। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে ভাবা থামাতে পারছি না, আমি তোমাকে মনে করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। অ্যান্ড ইয়েস, আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, আমি জানি যে আমি কি করেছি তোমার সঙ্গে, মানে রিয়েলাইজেশন আছে, রিগ্রেট রয়েছে 100%। কার্ডের কিন্তু আসছে। আর কি মেসেজ আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ড, দেখো আমি এটাই বলবো, আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি তুমি তোমার পার্সনের প্রপোজালটা অ্যাকসেপ্ট না করো, তাহলে তোমার পার্সন তাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে মানার চেষ্টা করবে এবং তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে থাকার কথা বলবে, প্রপোজাল দিতে পারে যে ঠিক আছে চলো আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে থাকবো। তো সেই কার্ডটাই এসছে, আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ড, আমি তোমার লাইফে বন্ধুর থেকে বেশি কিছু হতে চাই। ঠিক আছে, তো এরকম একটা ফিলিংস তোমার পার্সন এটা বলছে যে আমি চাই বন্ধুর থেকে বেশি কিছু হতে। ঠিক আছে, আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ, আমি জানি আমি তোমার সাথে একটা লাইন ক্রস করে গেছি। ঠিক আছে, এরকম একটা ফিলিংস দেখছি। চলো আর একটা দেখে। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশান, আচ্ছা আমাদের কানেকশানটা কি, আমাদের কানেকশানটা কি আমি বুঝতে পারছি, মানে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করছে যে তোমার সঙ্গে তোমার পার্সনের কিন্তু কোনো সোল কানেকশন রয়েছে। তো এখন বুঝতে পারছে, মানে যে জিনিসটা আগে বুঝতে পারেনি সেই জিনিসটা এখন বুঝতে পারছে যে কতটা স্ট্রং একটা ফিলিংস আসে, ফিলিংস হয় তোমার প্রতি। ওকে, চলো দেখি ডিভাইন মেসেজ কি রয়েছে তোমার জন্য, আমার ভিউয়ার্সের জন্য। ডিভাইন মেসেজ কি রয়েছে।
ওকে, মানি ইজ কামিং, তোমার লাইফে প্রচুর টাকা আসছে, স্ট্রং কমিটমেন্ট, কোনো স্ট্রং কমিটমেন্ট আসছে। ইউ আর হার্ড টু ক্যাচ, তোমাকে ধরে রাখা ইম্পসিবল বিকজ তুমি ডিভাইন চাইল্ড, ঠিক আছে? ডিভাইন তোমাকে হেল্প করছে, অলওয়েজ প্রোটেক্ট করছে। ওকে, ইউর সিক্স সেন্সেস ভেরি স্ট্রং, যারা আমাকে দেখছো আমার ভিউয়ার্স, তাদের সিক্স সেন্সেস খুবই স্ট্রং। ওকে, 14 14 2 নাম্বার, হয়তো কেউ দেখছো মিডল নাম্বার দেখছো। ফোকাস অন অ্যাচিভিং ইউর গোল, তুমি যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো তার দিকে ফোকাস করতে তোমাকে বলছে। লটারি উইনার, কেউ কেউ লটারি জিততে পারো। তার মানে আমি এটা বলিনি লটারি তোমরা পারচেস করো বা কিছু, এটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়েছে বা অলরেডি সে জিতে রয়েছে, তার জন্য মেসেজটা আসতে পারে। ইউ আর নাও রাইট পাথ, তুমি এখন সঠিক পথে যাচ্ছ, কনগ্রাচুলেশনস। ওকে, ইউ আর বিউটিফুল, ঠিক আছে? তুমি খুব সুন্দর দেখতে ভেতর থেকে এবং মন থেকেও। ইউ আর বস, তুমি তোমার লাইফে বস, ঠিক আছে? মুভড নাও, ডিভাইন বলছে মুভ করতে, ঠিক আছে? ইউর পার্টনার রিগ্রেট অন ইউ, ফিলিং শেম হিজ সেলফ। কার্ডটা এসেছে না, আমি রিডিংটা তাই করে যাচ্ছি কন্টিনিউ। ইয়েস, তোমার পার্সন রিগ্রেট করছে এবং খুব লজ্জা পাচ্ছে যে আমি কী করেছি, রিগ্রেট করছে। আমি এত যে রিডিং করলাম তার জন্য ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন এগেইন যে তোমার পার্সন 100% ইজ ট্রু, রিগ্রেট করছে, যে খুব শেমলেস ফিল করছে, খুব লজ্জা পাচ্ছে যে আমি কী করেছি। ইটস এ কনফার্মেশন, নিড টু মেডিটেশন করতে বলছে তোমাকে ডিভাইন। সাম নিউজ আর কামিং উইচ ইজ ভেরি শকিং ফর ইউ, কোনো নিউজ আসছে যেটা শুনে তুমি খুব শকিং ফিল করবে। রেড ব্লু গ্রিন কালার ফেভারিট, এখানে যারা যারা আমাকে দেখছো কেউ কারোর হতে পারে রেড ব্লু গ্রিন কালার ফেভারিট। অ্যাংরি ম্যান, কেউ তো আছে খুব অ্যাংরি ম্যান তোমার লাইফে, যে খুব রেগে যায়। ডিভাইন ব্লেসিং ইউ, ডিভাইন তোমাকে ব্লেস করছে, কনগ্রাচুলেশনস, বিউটিফুল। নেক্সট আর একটা নিউ কার্ড, এই কার্ডটা খুব বারবার করে আসে এই মেসেজটা। কেউ হয়তো কোনো সাইকেল গাড়ি বা কিছু তো একটা পারচেস করছো, কোনো বাহন কোনো ভেহিকল পারচেস করতে চলেছো। আচ্ছা, দুটো এসেছে, মানি মানি মানি, কনগ্রাচুলেশনস, মানি আসছে। ডিরেক্ট মেসেজ ফ্রম গড, লিসন কেয়ারফুলি, এটা ভগবানের পক্ষ থেকে মেসেজ, এটা ডিভাইন এত আল্লাহর পক্ষ থেকে মেসেজ ফর ইউ। যা যা তোমাকে বলা হলো এটা তোমার জন্যই এই মেসেজগুলো, ঠিক আছে? চলো দেখে নিই ডিভাইন গাইডলাইন্স কী আছে তোমার জন্য। ডিভাইন গাইডলাইন্স কী আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন গাইডলাইন্স কী আছে, ডিভাইন গাইডলাইন্স কী আছে আমার ভিউয়ার্সের জন্য? এক্সেপ্টেশন, কোনো এক্সেপ্টেশন রেখো না লাইফে, কারোর থেকে কোনো এক্সেপ্টেশন রেখো না। 12 নম্বর 21 নম্বর 3 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে। তুমি নিজে হচ্ছো নাম্বার 1, ইউ আর দ্য বস ইন ইউর লাইফ। সো তুমি ডিভাইন চাইল্ড, ডিভাইন প্রোটেকশন শেল্টারের মধ্যে তুমি অলওয়েজ রয়েছো। ডিভাইন তোমাকে নোটিস করছে, ডিভাইন তোমাকে ভালোবাসে। সো তুমি অ্যাপ্রুভালটা শুধু ভগবানের থেকেই নাও এবং ভগবানের উপর ছেড়ে দাও। তুমি যেটা করছো, যেটা করবে, ভালোই করছো, ভালোই করবে, কেন তুমি সঠিক পাথে রয়েছো। ইউ আর অন রাইট পাথ, ঠিক আছে? সো ডেফিনেটলি কারোর থেকে কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না। তুমি মানে হয় না যে এটা আমি ঠিক করছি তো, এটা আমি ঠিক করছি তো, তুমি যাকে জিজ্ঞেস করছো সেও কি 100%? ডেফিনেটলি নয়। হতে পারে তুমি কারোর থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছো, এটা ঠিক আছে, বাট আমাদেরও কিন্তু সিক্স সেন্সেস থাকে। তোমার সিক্স সেন্সেস অলরেডি স্ট্রং, তো তুমি মেডিটেশন করো, শান্ত থাকো, নিজেকে প্রশ্ন করো এবং নিজে কিন্তু উত্তরটা পেয়ে যাবে কোনটা সঠিক কোনটা ভুল। কারোর থেকে অ্যাপ্রুভাল নেওয়ার দরকার পড়বে না। ওকে, সেটাই তোমাকে কিন্তু ডিভাইন বলার চেষ্টা করছে। আচ্ছা, কাম হোম টু ইউর সেলফ, যারা যারা বাইরে চাকরি করো বা বাইরে রয়েছো, কোনো হোস্টেলে বা বাইরে চাকরি করো বা বিজনেসের জন্য মানে ট্রাভেল করতে থাকো অলওয়েজ, ডিভাইন বলছে যে একবার বাড়িতে আসো, এসে টাইম স্পেন্ড করো নিজের ফ্যামিলির সাথে, অ্যান্ড রিল্যাক্সড হও, শান্ত হও, কাম হও। একটু তোমার টাইম স্পেন্ডিং করা দরকার, নিজের সাথে টাইম স্পেন্ডিং করা দরকার এবং একটু একা থাকাও দরকার, একটু মানে শুধু নিজের জন্য, ঠিক আছে? এখানে 32 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, 23 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, 5 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? অ্যান্ড কনফিডেন্স 23 নাম্বার ইম্পর্টেন্ট, আমি এইমাত্র বললাম না? ইয়েস। সো ডেফিনেটলি ইটস এ কাম উইথ টাইম টু প্র্যাকটিস। তোমাকে কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, মানে বলছি না যে ওভার কনফিডেন্ট হও,
বাট মিনিমাম যেরকম একটা কনফিডেন্ট হওয়া দরকার একটা পার্সনকে, ঠিক আছে? নিজের উপর ডাউট করবে না, নিজের উপর ট্রাস্ট রাখো, মেডিটেশন করো, শান্ত থাকো, কাম থাকো, আর জীবনে প্রচুর প্রচুর গ্রো করো, শাইন করো, অ্যাচিভ করো, আর তোমাদের প্রত্যেকের উইশ ফুলফিলমেন্ট হোক। অ্যান্ড ইয়েস, কনফিডেন্টের সাথে এগিয়ে চলো, আর রিল্যাক্সেশনভাবে থাকো অলওয়েজ, অ্যান্ড খুব খুব হ্যাপি থাকো অলওয়েজ, ঠিক আছে? তো এটা তোমাকে ডিভাইন গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করলো। ক্লেম 666 या তো ক্লেম 111, 888, যেরকম তোমার ইচ্ছা করতেই পারো। যদি আমার রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অ্যান্ড সুপার থ্যাঙ্কস দেখো নিচেই রয়েছে, সুপার থ্যাঙ্কস দিতে পারো, অ্যান্ড আমার মেম্বারশিপে জয়েন করতে পারো। ওকে, আর রিডিংটি পুরো দেখার জন্য সবাইকে অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এগেইন। তোমরা ভীষণ ভালো থেকো, সুন্দর থাকো, হ্যাপি থাকো, গ্রো করো। তোমরা অলওয়েজ তোমাদের সমস্ত উইশগুলো ফুলফিলমেন্ট হয়ে যাক ম্যাজিকের মতো, এটাই আমি চাই মন প্রাণ থেকে। অ্যান্ড তোমরা অলওয়েজ প্রোটেকশন শিল্ডের মধ্যে আছো আমি জানি, অ্যান্ড অলওয়েজ তোমরা ভালো আছো এবং ভালো থাকবে ইন ফিউচারেও। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসম্ভব ধন্যবাদ। ভিডিওটিকে অফ করছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ অলওয়েজ অল। থ্যাংক ইউ।